অতীতে আমি একাধিকবার আপনাদেরকে এই সিরাতুন নবী সম্মেলনে বলেছি, আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বৎসরের জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়। এর একটা অংশ আছে উম্মতের জন্য অনুকরণীয়, অনুসরণীয়, আর একটা অংশ আছে উম্মতের জন্য অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়, বরং শুধুমাত্র রাসূলের বৈশিষ্ট্য। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন, এটা উম্মতের জন্য অনুকরণীয়। তাই উম্মতের জন্য বিয়ে করা নবীর সুন্নত। ৬৩ বছরের জীবন ইতিহাসে রাসূল যা কিছু করেছেন তার মধ্যে একটা কাজ এও করেছেন যে তিনি বিয়ে করেছেন। বুঝে থাকলে বলুন তো, নবীর এই কাজের অনুসরণ, অনুকরণ উম্মতের জন্য সুন্নত কিনা? সুন্নত। কিন্তু নবী একত্রে তার ঘরে ৯ জন স্ত্রী রেখেছেন, এটা উম্মতের জন্য অনুকরণীয়। নবী বিয়ে করেছেন, এটা উম্মতের জন্য অনুকরণীয়। নবী ৯ বিবি একত্রে ঘরে রেখেছেন, এটা উম্মতের জন্য অনুকরণীয় নয়, এটা নবীর বৈশিষ্ট্য। ৯ বিবি রাখা উম্মতের জন্য অনুকরণীয় না নবীর বৈশিষ্ট্য? নবীর বৈশিষ্ট্য। এই দুইটা জিনিসকে পার্থক্য করে পরিষ্কারভাবে বুঝে নিলে সিরাতুন নবীর কোন অংশ আমাদের জন্য আদর্শ আর কোন অংশ আদর্শ নয় তা বোঝা সহজ হয়ে যায়। এর একটা মূলনীতি আছে। মূলনীতি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল শুরু হওয়ার পর থেকে ইন্তেকালের পূর্ব পর্যন্ত যত কাজ তিনি নিজেও করেছেন, উম্মতকেও করতে বলেছেন অথবা উৎসাহ প্রদান করেছেন। ওহী নাযিল শুরু হওয়ার পরবর্তী জিন্দেগিতে, সেই জিন্দেগিটা হলো 23 বছরের। সিরাতুন নবীর আলোচনায় অতীতে আমি আপনাদের বিস্তারিতভাবে বলেছি যে নবীর কাছে ওহী নাযিল শুরু হওয়ার পূর্ববর্তী জীবন ইতিহাস হলো 40 বছরের, ওহী নাযিল শুরু হওয়ার পরবর্তী জিন্দেগি হলো 23 বছর। আগের 40 বছরের জীবনীকে কাবলান নবুওয়াত বলা হয়, আর পরের 23 বছরের জিন্দেগিকে বাদান নবুওয়াত বলা হয়। এই বাদান নবুওয়াতের 23 বছরের জিন্দেগিতে রাসূল যত কাজ নিজেও করেছেন, উম্মতকেও করতে বলেছেন অথবা করার জন্য উৎসাহ প্রদান করেছেন, এই সমস্ত কাজের জন্য নবী আমাদের অনুকরণীয়, অনুসরণীয়। এবার বলুন, নবী এই শেষ 23 বছরের জীবন ইতিহাসের ভিতরেই একত্রে ৯ বিবি ঘরে রেখেছেন, আমাদেরকেও রাখতে বলেছেন না রাখার উৎসাহ দিয়েছেন? না, কোনোটাই না। তাহলে এই ব্যাপারে এই কাজের জন্য নবী আমাদের অনুসরণীয় নন, অনুকরণীয়। যে কাজ বাদান নবুওয়াতের 23 বছরের জিন্দেগিতে করেছেন কিন্তু আমাদেরকে করতে বলেননি, উৎসাহ প্রদান করেননি, সেই সব কাজ নবীর, সেই সব কাজ উম্মতের জন্য অনুসরণীয় নয়, অনুকরণীয়। বাদান নবুওয়াতের 23 বছরে নবী যত কাজ নিজেও করেছেন, উম্মতকেও হয়তো করতে বলেছেন আর না হয়
উৎসাহ প্রদান করেছেন। এই সমস্ত কাজের জন্য নবীদের অনুকরণ। এ ব্যাপারে কোরআনে আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা তোমাদের করতে বলেন তা করো, যার থেকে বারণ রাখেন তার থেকে বিরত থাকো। নবী নিজে শুধু করলেই আমার করতে হবে না, আমাকেও করার আদেশ করেছেন কিনা দেখতে হবে, অথবা আমাকেও করার উৎসাহ দিয়েছেন কিনা তা দেখতে হবে। এই মূলনীতির আলোকে, এই আদর্শ মতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয় আদর্শ। এ ব্যাপারে অন্য আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য আদর্শ। যার কথা অনুসরণ করা যাবে না, যার কাজের অনুকরণ করা যাবে না, তিনি কি আদর্শ? না, যার কথার অনুসরণ, যার কাজের অনুকরণ করা যাবে তিনি আদর্শ। যার কথার অনুসরণ করতে হবে, যার কাজের অনুকরণ করতে হবে, তিনি আদর্শ। কিন্তু নবীর কথার অনুসরণ যে আমরা করব, নবীর কাজের অনুকরণ যে আমরা করব, ঢালাও ভাবে না মূলনীতি আছে। এই মূলনীতিটা হলো 23 বছরের জিন্দেগিতে নবী নিজেও করেছেন, হয়তো আমাদেরও করতে বলেছেন, আর না হয় উৎসাহ প্রদান করেছেন। এই মূলনীতির ভিত্তিতে নবীর 23 বছরের জিন্দেগি, জীবন ইতিহাস আমাদের আদর্শ। আর এই বিষয়টা বোঝার জন্যই সিরাতুন নবী সম্মেলনের দরকার। এই বিষয়টা পরিষ্কারভাবে অনুধাবন করার জন্যই সিরাতুন নবীর আলোচনা শোনা দরকার, আলোচনা করা দরকার, আলোচনা বোঝা দরকার, যেন আমরা এই জীবন ইতিহাস থেকে বেছে নিতে পারি নবীর জীবনের কোন কোন কথা আমার অনুসরণ করতে হবে, নবীর জীবনের কোন কোন কাজ আমাকে অনুকরণ করতে হবে। এই 23 বছরের জিন্দেগিতে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জীবনের এমন কোন স্তর বাকি রাখেননি যে স্তরের জন্য কোনো আদর্শ রেখে যান। মানব জীবনের সর্বস্তরের জন্য 23 বছরের জিন্দেগিতে আমাদের নবী আমাদের জন্য আদর্শ রেখে গেছেন, অনুসরণীয়, অনুকরণীয় আদর্শ রেখে গেছেন। আমাদের বর্তমান বাংলাদেশে একটা প্রয়োজনীয়তা বিশেষভাবে উপলব্ধি করা যাচ্ছে এবং অনেক বুদ্ধিজীবী চিন্তাবিদদের মুখেও শোনা যাচ্ছে, সেটা হলো আমাদের একটা জাতীয় ঐক্যের দরকার। আমাদের একটা জাতীয় ঐক্যের দরকার, দেশের হেফাজতের জন্য, দেশ রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য একটা শক্তিশালী ঐক্যের দরকার। আপনারা কি এই দরকারটা মনে করেন? দেশ রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য বর্তমানে, বিশেষত বর্তমান অবস্থার প্রেক্ষিতে আমাদের জন্য শক্তিশালী কোনো ঐক্যের দরকার, এটা সবাই উপলব্ধি করতেছে। এই ব্যাপারে কি আমাদের নবীর রেখে যাওয়া কোনো আদর্শ নাই? অবশ্যই। এজন্য আজকে আমি সিরাতুন নবীর আলোকে দেশ রক্ষার জন্য ঐক্যের আদর্শ কি হবে আর ঈমান রক্ষার জন্য ঐক্যের আদর্শ কি হবে, এই দুটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। মনে রাখতে হবে, দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা আর ঈমান রক্ষার জন্য ঐক্যের রূপরেখা একরকম নয়। দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা নবীর আদর্শ মতো ভিন্ন রকম, ঈমান রক্ষার জন্য ঐক্যের রূপরেখা নবীর আদর্শ মতো ভিন্ন রকম। এই দু ধরনের ঐক্যের দু ধরনের রূপরেখা উপলব্ধি করার অভাবে আজকাল অনেকেই ঐক্যের প্রয়োজনীয়তা উপলব্ধি করতেছেন, কিন্তু উভয় প্রকারের ঐক্যকে একাকার করে ফেলতেছেন।
জগা খিচুড়ি পাকিয়ে ফেলতেছে, যেখানে ঐক্য তো হচ্ছে না, বরং পাল্টা আরো বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে সমাজে। এই বিভ্রান্তি মুক্ত একটা সফল ঐক্যে যাতে আমরা উপনীত হতে পারি, সেজন্য রাসূলের সিরাতুন নবীর আদর্শের আলোকে দেশ রক্ষার ঐক্যের জন্য নবী কি আদর্শ রেখে গেছেন, আর ঈমান রক্ষার ঐক্যের জন্য নবী কি আদর্শ রেখে গেছেন, পৃথক পৃথক ভাবে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। সিরাতুল নবীর আলোচনা যারা বৎসরের পর বৎসর শুনেন, জীবনভর শুনে চলেছেন, তাদের জানা থাকার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআন নাযিল শুরু হওয়ার পরে আরো 13 বছর মক্কা শরীফে অবস্থান করেছিলেন। এই 13 বছরের জীবন ইতিহাসকে সিরাতুন নবীর ভাষায় রাসূলের মক্কি জিন্দেগি বলা হয়। ওহী নাযিল শুরু হওয়ার পরে যে আরো 13 বছর মক্কায় অবস্থান করেছিলেন, এই 13 বছরের জীবন ইতিহাসকে কি জিন্দেগি? মক্কি জিন্দেগি বলা। আগে গেল 40 আর পরে 13, 40 আর 13, 53 বছর বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেলেন। সেখানে অবস্থান করেছিলেন আরো 10 বছর, এই জীবনের শেষ 10 বছর। সুতরাং মদিনা শরীফ হিজরত করে মদিনা শরীফ চলে যাওয়ার পর আরো যে 10টি বছর সেখানে অবস্থান করেছিলেন, সেই 10 বছরের অবস্থানকালীন জীবন ইতিহাসকে সিরাতুন নবীর ভাষায় মাদানী জিন্দেগি বলা হয়। 13 বছরের মক্কি জিন্দেগি আর 10 বছরের মাদানী জিন্দেগি। 13 বছরের মক্কি জিন্দেগি আর 10 বছরের মাদানী জিন্দেগি। আমি অতীতে আপনাদেরকে বলেছি, 13 বছরের মক্কি জিন্দেগির আলাদা একটা বৈশিষ্ট্য আছে, 10 বছরের মাদানী জিন্দেগির আরো আলাদা একটা বৈশিষ্ট্য। পৃথক পৃথক বৈশিষ্ট্য সহ বলতে সিরাতুন নবীর আলোচনা শোনা বোঝা সার্থক, আর একাকার করে বোঝার চেষ্টা করলে সফল হবে না, সার্থক হবে না। 13 বছরের মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য ছিল দিন প্রচার করুন, দ্বীনের দাওয়াত দিন, মানুষের ব্যক্তি জীবন গঠন করুন, পারিবারিক জীবন গঠন করুন। এই পথে যদি কোনো বেদিন কাফির বাধা হয়ে দাঁড়ায়, তাদের প্রতি ভ্রুক্ষেপ করবেন না। তারা যদি অত্যাচার করে, প্রতিশোধ নিতে যাবেন না। তারা যদি হামলা করে, মোকাবেলা করতে যাবেন না। নীরবে সহ্য করুন আর দাওয়াতের কাজটা করুন। এটা ছিল 13 বছরের মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য। এই সুযোগে মক্কার সন্ত্রাসীরা দীর্ঘ 13টি বছর পর্যন্ত নবীকে এবং নবীর অনুসারী নিরীহ মুসলমানদেরকে অবর্ণনীয় জুলুম অত্যাচার করছে। যেহেতু মোকাবেলার নির্দেশ নাই, যেহেতু মুখে দাঁড়াবার অনুমতি নাই আল্লাহর পক্ষ থেকে, শুধু সহ্য করার নির্দেশ, সন্ত্রাসীরা শুধু হামলা করত আর মুসলমানেরা শুধু সহ্য করত। এমত অবস্থায় যখন 13টি বছর চলে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন মক্কা শরীফ ছেড়ে, জন্মস্থান ছেড়ে দেশান্তর হয়ে মদিনা শরীফ চলে যায়। এটাকে ইসলামের পরিভাষায়, সিরাতুন নবীর ভাষায় হিজরত বলা হয়। আপনি মক্কা শরীফ থেকে হিজরত করে সঙ্গী সাথী অনুসারী মুসলমানদেরকে নিয়ে মদিনা শরীফ চলে যান। আল্লাহর হুকুমে 53 বছর বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অনুসারী মুসলমানদেরকে নিয়ে হিজরত করে মদিনা শরীফ চলে যান। সেখানে যাওয়ার পরে রাসূল একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। এটা না বুঝলে দেশ রক্ষার ঐক্যের ব্যাপারে রাসূলের আদর্শ বোঝার কল্পনাও করা যাবে না।
হিজরত করে মদিনা শরীফ গিয়ে রাসূল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, এটা আগে বুঝে নিতে হবে। এটা না বুঝলে কিয়ামত পর্যন্ত মুসলমানদের কোন দেশ রক্ষার ঐক্য কোন ম্যানিফেস্টোতে হবে, কোন রূপরেখা মতে হবে, সেটা বোঝার কল্পনাও করা যাবে না। তাই আগে বুঝে নিতে হবে, হিজরতের পর 10 বছরের মাদানী জিন্দেগিতে আল্লাহর রাসূল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই রাষ্ট্রের সংবিধানটা আগে বুঝে নিতে হবে। আমার কথা বুঝে থাকলে বলুন, রাসূল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন মক্কি জিন্দেগিতে না মদনী জিন্দেগিতে? মাদানী জিন্দেগিতে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, এবং সেই রাষ্ট্রের পরিচালনার জন্য আল্লাহর রাসূল একটা লিখিত সংবিধানও তৈরি করেছেন। কোন কোন ইতিহাসে পাওয়া যায় একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ব্যক্তি পৃথিবীর ইতিহাসে যিনি রাষ্ট্র পরিচালনার জন্য একটা লিখিত সংবিধান তৈরি করেছিল। তার আগে দুনিয়ার বিভিন্ন দেশের রাজা বাদশারা যে দেশ শাসন করত, তাদের সুনির্দিষ্ট কোন লিখিত সংবিধান ছিল না। প্রথাগত কতগুলি মূল নীতি, প্রথাগত মুখস্থ করা কতগুলি নীতিমালার ভিত্তিতে তারা দেশ শাসন করত। একমাত্র ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। সেই রাষ্ট্রকে পরিচালনার জন্য একটা পরিপূর্ণ সংবিধান তৈরি করলেন। ইতিহাসের ভাষায় সেই সংবিধানটার নাম ছিল মদিনা সনদ। নামটা মনে রাখবেন। রাসূল মদিনায় গিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর রাষ্ট্রটা পরিচালনা করার জন্য একটা সংবিধান তৈরি করেছিলেন। ইতিহাসের ভাষায় সংবিধানটার নাম ছিল মদিনা সনদ। এই সংবিধান তৈরির মাধ্যমে রাসূল উম্মতের রাষ্ট্র পরিচালনার একটা মূলনীতি শিক্ষা দিলেন। সেটা হলো রাষ্ট্রের নাগরিকরা যদি এই রাষ্ট্রে সুখে শান্তিতে বসবাস করতে চায়, নিয়ম শৃঙ্খলা বজায় রেখে যদি জীবন যাপন করতে চায়, তাহলে এর জন্য কিছু নীতিমালা লিখিতভাবে থাকতে হবে, যাকে আমাদের বর্তমান পরিভাষায় আইন শৃঙ্খলা বলা হয়। এইভাবে দেশের সমস্ত জনগণকে সরকারি আইন শৃঙ্খলা মেনে চলতে হবে। দেশকে সুশাসন করতে হলে, দেশকে শান্তিপূর্ণভাবে শাসন করতে হলে আইন শৃঙ্খলার ব্যবস্থা দেশের মধ্যে চালু করতে হবে। এই সংবিধান তৈরির মাধ্যমে রাসূল উম্মতকে এই রাষ্ট্রের এই আদর্শ শিক্ষা দিলেন। বুঝে থাকলে বলুন, আইন শৃঙ্খলা ছাড়া দেশ শান্তিতে চলবে না অশান্তিতে পড়বে? এই জন্য সংবিধান লাগবে। আইন শৃঙ্খলা ঠিক রাখতে হবে। সংবিধানের একটা ধারা ছিল, এই মদিনায় যে সমস্ত মুসলমানেরা বসবাস করে তারা যেভাবে তাদের ইসলাম ধর্ম পালনে স্বাধীন, মদিনায় যে সমস্ত অমুসলিম ইহুদিরা বাস করে তারাও তাদের ধর্ম পালনে স্বাধীন। মদিনা রাষ্ট্রের সংবিধানের একটা ধারা, এই একই রাষ্ট্র মুসলমান নাগরিকেরা যেভাবে তাদের ইসলাম ধর্ম পালনে স্বাধীন, অমুসলিম নাগরিকেরাও তাদের ভিন্ন ধর্ম পালনে স্বাধীন। যে মদিনা সনদের একটা ধারা। আমরা একটু যাচাই করে দেখি ধারাটা কোরআন বিরোধী কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এ মর্মে কোরআনের এক আয়াতে বলেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। এক দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। কোরআন কি বললো আর মদিনা সনদে কি লেখা হইল উল্টা পাল্টা না? একই কথা। কোরআনে আল্লাহ যেভাবে বলে দিয়েছেন সমস্ত একই দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন, ঠিক তেমনি ভাবে মদিনা সনদেও আল্লাহ রাসূল, সংবিধানেও আল্লাহ রাসূল এই ধারা সংযুক্ত করে দিলেন।
এই দেশের সমস্ত নাগরিকেরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। কাজেই রাসূলের সংবিধানে ধর্মীয় স্বাধীনতা স্বীকৃত হল। রাসূলের সংবিধানে কি স্বাধীনতা স্বীকৃত হলো? ধর্মীয় স্বাধীনতা স্বীকৃত। একই দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনের